আজকে শুরু করছি ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। তো শুরুতেই কিছু উদাহরণের অঙ্ক দিয়ে শুরু করব, আর কিছু যদি চিন্তাভাবনা বোঝানো যায় তো সেইভাবেই শুরু করা যাক, পরে নিজে করো বা এক্সারসাইজের অঙ্কগুলো করে দেওয়া হোক। তো ইংরেজিতে অনুবাদ করলে এরকম দাঁড়ায়, এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল অ্যান্ড কোয়াড্রিল্যাটারাল। এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, আর পেরিমিটার বা বাউন্ডারিকে আমরা বলছি পরিসীমা। আর ত্রিভুজের ইংরেজি হচ্ছে ট্রায়াঙ্গেল, আর ক্ষেত্রফল চতুর্ভুজের হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। তো শুরু করা যাক। তো এখানে প্রথমেই বইয়ে যেটা দেয়া আছে, তো এই অংশটুকু আমরা পড়ি একটু একটু করে। আমি হলাম, আর তনয়া আয়তক্ষেত্রাকার এবিসিডি মাঠের এ বিন্দু থেকে হাঁটতে শুরু করে আলাদা পথে সি বিন্দুতে পৌঁছাবো। আচ্ছা, ও দেখব কে কতটা হেঁটেছে। তো চলা শুরু করা যাক জার্নিটা। তো এইভাবে উদাহরণ দেখা যাচ্ছে। আমি এটাকে আবার একটু ছবি আঁকছি, ছবি সোজা হচ্ছে না। তো এরকম একটা চৌকো মাঠ আছে, তো এটাকে বলা হচ্ছে চতুর্ভুজ। তো মাঠের আমরা নামকরণ করি না, মাঠের যখন নামকরণ করব তো এদিকে একটা নাম দিই এ বি সি ডি। তো এ পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে সবাই যাত্রা শুরু করছি। তো এখানে আমি আর তনয়া, এখানে তুমি থাকলে তুমি ও তনয়া, এভাবে ভাবতে পারো। তো এখানে দুজন যাতায়াত জার্নি শুরু হবে। এবার উদ্দেশ্য হচ্ছে সি বিন্দুতে পৌঁছানো। তো এই সি বিন্দুতে পৌঁছতে হবে। তো তনয়া হচ্ছে একটুখানি ইন্টেলিজেন্ট, তো ও ডিরেক্টলি এ থেকে সি বিন্দুতে এসে পৌঁছে যাচ্ছে খুব শর্টকাটে, তাড়াতাড়ি এখান থেকে সি বিন্দুতে পৌঁছে গেল এই পথে। আর আমি একটু বোকা, তো আমি কি করব, এ থেকে ডি আসবো, ডি থেকে সি যাব, অনেকটা ঘুরতে হচ্ছে। তো অ্যাকচুয়ালি দেখবো যে কে কতটা ঘুরছে অ্যাকচুয়ালি। তো আমি কি করছি, আমি এই পথে যাতায়াত শুরু করলাম, এতটা এলাম, তারপরে এসে আবার এই পথে আমি এসে সিতে পৌঁছলাম। তো যদি টাইমের রেসপেক্টে দেখা যায়, আমি যদি সকাল 10টায় শুরু করি, তো কত মিনিট লাগলো এই টোটাল আসতে, তো বোঝা যাবে কে ফার্স্ট হচ্ছে আর কে সেকেন্ড হচ্ছে। তো আমাদের উদ্দেশ্য ওরকম নয়, উদ্দেশ্য হচ্ছে পরিসীমা বরাবর আসি। এর মনে উদ্দেশ্য হলো এ থেকে ডি, যেটা হচ্ছে যদি পরিসীমা বরাবর আসে, আর ডি থেকে সি। তো এই অর্ধেকটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি, তো আমরা বাকি অর্ধেকটাও ক্যালকুলেট করে নিতে পারবো। এবার এখানে তনয়াকে আনা হয়েছে এ থেকে সি এর মধ্যে, তো এটাকে বলা হচ্ছে কর্ণ। ও যে ডিস্টেন্সটা কভার করছে, ও যে দূরত্বটা আসছে, সেটাকে বলা হচ্ছে কর্ণ। তো এই এত কিছু কথা বলার মানে হলো এরকমই, যে কতটা ডিস্টেন্স কীভাবে যাতায়াত করছি। তো এখানে কিভাবে লেখা আছে, এই ত্রিভুজটা যদি আমরা দেখি, তো এ থেকে বি, নোটেশনগুলো যদি আমরা দেখি, এ থেকে বি। আর আমি ভদ্রলোক এ থেকে বি এখানে দেখিয়েছে, কিন্তু ওরকম নয়। এ থেকে ডি যদি আমি ধরি, তো আসতেই পারি। তো দেখা যাচ্ছে এ থেকে ডি বা বি থেকে সি দুটো সেম ডিস্টেন্স আছে, তো এটা 30 মিটার আছে। তো আমি এইভাবে যেহেতু এসছি, তো আমি 30 মিটার এই পথে এসছি। আর 40 মিটার ডি টু সি, তো এইদিকে 40 মিটার। তো আমি টোটাল কতটা এলাম, এ ডি প্লাস ডিসি ইজ ইকুয়াল টু 30 + 40। আমি টোটাল এলাম 70 মিটার। আচ্ছা, এবার তনয়া কতটা এলো। তো এখানে যেহেতু এটা একটা পিথাগোরাসের উপপাদ্য আমরা ইউজ করতে পারি, তো পিথাগোরাসের উপপাদ্য যদি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয়, কোণ হয়, তবে এরকম একটা ফর্মুলা লিখতে পারি, যেটা আমরা এখানে লিখেছি, এই যেটা লিখেছি। তো এটা যদি এরকম হবে, এসি স্কোয়ার, মানে এই ডিস্টেন্সটা এ আর সি, এই ডিস্টেন্সটা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার।
আচ্ছা, এখানে একটু কথা বলে রাখি, নোটেশন নিয়ে কিছু কোশ্চেন আসতে পারে, কেমনভাবে একটা ত্রিভুজ বা চতুর্ভুজের নোটেশন বা সূচনা কিভাবে করে। তো ভাবা যাক এখানে একটা ত্রিভুজ আছে এরকম। তো এই ত্রিভুজের নামকরণ আমরা কিভাবে করব? নামকরণ আমি এভাবে করতে পারি, এ বি সি। আর একজন বললো না আমি এরকম নামকরণ পছন্দ করি না, আমি একটু অন্য নামকরণ করব। দেখা যাক কি করে। তো আর একজন বলছে না আমি এটাকে করব, এটা দেবো এ, এটা দেবো বি, এটা দেবো সি। তবে এখানে একটা খুব ধারাবাহিকতা বা একটা সামঞ্জস্যতা রাখার জন্য একটা নিয়মও বলা যেতে পারে, অলিখিত নিয়ম। সেটা হলো আমরা ঘড়ির কাঁটার দিকে আমরা করতে থাকি। তো আমি কোথায় আছে কারসার, তো এরকম যদি একটা সার্কেল হয়, একটা ঘড়ি যদি হয়, তো এটা যদি 12টার কাঁটা 6টা, তো ঘড়ির কাঁটা যেমনভাবে ঘোরে, তো এইভাবে আমরা নামকরণ করি। তো এখানে যদি এ বি সি ডি, এইভাবে আমরা নামকরণ করতে থাকি। কখনোই আমরা ঘড়ির কাঁটার বিপরীতে আসি না, এ থেকে বি হবে না। তো এই যে চতুর্ভুজ ত্রিভুজটা হলো, ঘড়ির কাঁটার দিক কোনটা, এই দিকটা আমার ঘড়ির কাঁটা, যদি আমি সার্কুলার মানে বৃত্তাকারভাবে ভাবি। তো এ থেকে বিটা ঠিক আছে, এ থেকে সি হবে না, তাহলে এই পার্টটা আমরা কেটে দেবো, তাহলে সি পার্টটা আমরা হবে না। তা আমরা যেটা সবুজ কালারের যে কাটটা করে রেখেছি, তো এটা আমাদের সঠিক নামকরণ হয়েছে। তো চতুর্ভুজের ক্ষেত্রেও দেখা যাক, চতুর্ভুজের ক্ষেত্রেও আমরা এদিকে দেখেছি যদি এই চতুর্ভুজটা হয়, তো চতুর্ভুজের ক্ষেত্রে আমরা নামকরণ ঘড়ির কাঁটার দিকেই হচ্ছে, এ বি সি ডি, এটা সব সময় কাজে লাগবে। তো আমরা ঘড়ির কাঁটার দিকেই ঘুরছি যদি এখানে ঘড়ি ভাবা হয়। তো এটা গেল নামকরণের ব্যাপার। আচ্ছা, আমরা পিথাগোরাসের উপপাদ্য নিয়ে পড়েছিলাম। তো পিথাগোরাসের উপপাদ্যের অনুযায়ী এরকমভাবে আছে, এসি স্কোয়ার মানে কর্ণটা, আর এখানে বইয়ে লেখা আছে একটু অন্য সিম্বল দিয়ে। এখানে বইয়ে আছে এসি স্কোয়ার এবি স্কোয়ার, এখানে এবি করা আছে, এবি এই উপরের সার্কেলের ট্রায়াঙ্গেলটা নিয়েছে, তো আমি নিচের সার্কেলটা নিচ্ছি, তো এই ছবির সাথে ম্যাচ করানো যাবে। তো এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, তো মানে কথা হলো এই যে কর্ণটা হলো আর এই বাহুটা, তো এসি স্কোয়ার যে কর্ণ ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। তো এডির ভ্যালুটা আমরা জানি, এডির ভ্যালু হচ্ছে 30, 30 স্কোয়ার, এটা আমার 30 আছে, 30 মিটার, আর এই বাকি এটা আছে 40 মিটার, তো এটা আছে 40 মিটার। 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, তো হয়ে গেল 30 30 900, আর 40 হচ্ছে 1600, তাহলে হয়ে গেল টোটাল হলো 2500। তো 2500কে আমি এরকমভাবে লিখতে পারি 50 ইন্টু 50, তাহলে কত দাঁড়ালো, টোটাল হয়ে দাঁড়ালো 50-এর স্কোয়ার, 50-এর স্কোয়ার। তাহলে কি হবে, এসি ইজ ইকুয়াল টু 50, 50 মিটার। তো এসি মানে কর্ণ, তো কর্ণ বরাবর, কর্ণ মানে মহাভারতের কর্ণ নয়, এখানে ত্রিভুজের যে আড়াআড়ি ডিস্টেন্সটাকে আমরা কর্ণ বলবো, এই ডিস্টেন্সটা। তো দেখা যাচ্ছে আমি ঘুরছি টোটাল 70 মিটার, আর তনয় একটু বুদ্ধিমান আছে, ও ঘুরছে 40 মিটার, তাহলে শর্টে চলে এলো, তাড়াতাড়ি চলে এলো। এবার আমি যদি এই ত্রিভুজের পরিসীমা যদি বার করি, এখন মেন উদ্দেশ্য হচ্ছে পরিসীমা বার করা। তো এই চতুর্ভুজের পরিসীমা কি করে বার করব, এটা হলো 30, এটা 40, তাহলে এটাও 30, যেহেতু সমান বলছি আমরা। তো 30 30 40, 40 আর 30 100, আর 140, 440। তো এইভাবে একটু বানানো হয়, 2 গুণিতক 30 প্লাস 40, মানে একটা হাফ নিচ্ছি, এই এই হাফটা নিচ্ছে দিয়ে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2 ইন্টু 70, মানে 140 মিটার হচ্ছে এর পরিসীমা। তাহলে কি সূত্র তৈরি হলো, 2, তো আমরা সূত্রটা এরকমভাবে বানালাম। তো আমরা যদি ক্ষেত্রফলের সূত্র দেখি,
তাহলে আমাদের পরিসীমার সূত্র তৈরি হয়ে গেল। পরিসীমা ইজ ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, প্রস্থ বানানটা ঠিক করলাম কি? তো এটা আমাদের পরিসীমার সূত্র আমরা বার করে নিলাম। আচ্ছা, এবার এইখানে একটা জিনিস বলা যাক, পিথাগোরাসের কথা বলছিলাম। তো পিথাগোরাসের অনুযায়ী আমরা এসি স্কোয়ার, এডি স্কোয়ার এইসব অনেক কিছু করা হলো। তো একটুখানি দেখে নিই পিথাগোরাস জিনিসটা কি। তো পিথাগোরাস প্রুফ করার মতো জিনিসপত্র সেরকম এইভাবে ভাবা যাক। তো যদি একটা ত্রিভুজ হয়, এটা একটা ত্রিভুজ আছে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে 90 ডিগ্রি আছে, এটাই মেন পিথাগোরাস। তো এইখান থেকে ছবি আঁকছে এ বি সি। এখানে আবার নোটেশন চেঞ্জ হলো একটুখানি, তো সুবিধার্থে ওকে থাক। তো এ বি হচ্ছে এখানে কর্ণ বলা যেতে পারে। তো এখানের পিথাগোরাসের সূত্র অনুযায়ী এরকম হবে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি স্কোয়ার প্লাস বিসি হোল স্কোয়ার। তো কীভাবে এটা প্রুভ করা যায়? এটা প্রুভ করা যায় এভাবে, এটা অ্যাকচুয়ালি স্কোয়ার মানে ক্ষেত্রফল বলতে চেয়েছে। তো আমরা একটুখানি দেখে নিই কীরকম জিনিসটা হয়। আমি একটু এক পাশে রাখি এটাকে, কারণ এখানে এ বি স্কোয়ার মানে হচ্ছে, এখানে এ বি স্কোয়ার মানে হচ্ছে এই যে কর্ণটা আছে বা একটা বাহু বলতে পারি, এই বাহুর স্কোয়ার, মানে এই বাহুর সমান বাহু যদি আমি একটা এরকম ছবি আঁকতে পারি, যদি এরকম একটা সমান মাপের আঁকতে পারি, সমান হলো না হয়তো, তাহলে এই যদি দূরত্ব যদি এক্স হয়, সবাই এক্স, তো এদের যদি ক্ষেত্রফল আমি বানাতে পারি, তার টোটালের ক্ষেত্রফলটা হয় এ বির হোল স্কোয়ার। তো আর এটা যদি সমান, যদি এই বিসি যদি এটা হয়, আমি ছবির ঠিক করে লাইন আঁকতে পারছি না, তো আমরা এখান থেকে এটা নিয়ে নিই। তো যদি আমরা এরকমভাবে করি সমান করে, হ্যাঁ, আর এটা যদি হয়, তো এটা হোক একটা, আরেকটা যদি লাইন নিতে পারি, এটা মোটামুটি একটা চতুর্ভুজ আমি ড্র করে দিলাম। তো এই চতুর্ভুজের এটা যদি আমি ভাবি ওয়াই, তাহলে সব দিকে ওয়াই আছে, তো এটা ওয়াই, তাহলে এটার ক্ষেত্রফল হবে এই বিসি টোটালটা, তো ওয়াই স্কোয়ারও বলতে পারি বা বিসির হোল স্কোয়ারও বলতে পারি, এটা এর ক্ষেত্রফল। সিমিলারলি আমরা এদিকেও একটা চতুর্ভুজ নিতে পারি এই দিকটাতে, তো এই দিকে যদি নিই তাহলে এরকম হয়ে যাবে। তো এই চতুর্ভুজটা এতটা, তো এর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এসি স্কোয়ার। তো পিথাগোরাস ভদ্রলোক কী করেছিলেন, যে যদি আমাদের এরকম একটা ত্রিভুজ হয়, তো এর যে ক্ষেত্রফল আর এই দুটোর ক্ষেত্রফল দুটো যদি যোগ করতে পারি, তাহলে এইটার কর্ণের ক্ষেত্রফলের সাথে সমান হয়। তো এটা সায়েন্সে যারা অনেক প্রজেক্ট করে তারা কি করে, একটা পার্টিকুলার বালি বা জল নিয়ে নেয়, দিয়ে একটা চৌকো বানায় পুকুর মতো, সেই পুকুরে এই যতটা জল ভরা যায় বা বালি ভরা যায়, বা বালির থেকে বড় কথা নুড়ি, যে মার্বেল পাথর বা ছোট ছোট পাথর খেলা হয় যে পাথর দিয়ে, সেই পাথরটা গোটাটা এটাতে ভর্তি করে দিলাম। আর ওই পাথরগুলো যদি আমি সমান ধরে মনে করি, যদি আমার 2500 পাথর লেগেছিল, ছোট ছোট গুলি পাথর যেগুলো দিয়ে আমরা খেলা করি, ওই পাথর যদি আমরা সমানভাবে এখানে দিই, তো সমানভাবে ফিল হয়ে যাবে, কেউ একটু পাথরও কম হবে না বেশি হবে না। তাহলে এটা প্রুফ হয়ে গেল যে এইখানে যতটা জিনিস রাখা যায় এই সাইডে, এই এরিয়াতে, সেই সমান জিনিস আমরা এই বাকি এইগুলোতে রাখতে পারবো। এটা বাড়িতে করলেও বোঝা যাবে, একটু ছোটো করে বানিয়ে, বা কাগজের টুকরো করে আমরা বানাতে পারি। তো কাগজের টুকরো বানিয়েও করা যেতে পারে, যেরকম আমি একটা ছোট হিন্টস দিই, এটা 3 মিটার, এটা 4 মিটার, এটা 5 মিটার। তো 3 মিটার আছে যখন, আমি তিনটে এরকম ছোটো ছোটো ভাগ করছি, তিনটে। তো ছোটো ছোটো আমরা তিনটে কাগজের টুকরো নিচ্ছি,
তাহলে এরকমভাবে হবে, আমি কালি দিয়ে মোছার চেষ্টা করছি। তাহলে 1 টুকরো, 2 টুকরো, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এটা 9 টুকরো কাগজ নিলাম। আর তো সিমিলারলি যদি আমি এখানে ড্র করি, সিমিলারলি আমি এখানেও 4 টুকরো করছি, একক দৈর্ঘ্যে নিচ্ছি, অ্যাকচুয়ালি এক এক করে নিচ্ছি, তো এক একে হয়ে যাবে। তো এদিকে টোটাল 3, তো 3, তাহলে এদিকে 4 হয়ে যাবে, সমান সমান দাগ হয়নি যদিও। তো এদিকে এরকম 4টে এককে হয়ে যাবে। তো এখানে আমরা কটা স্কোয়ার পাচ্ছি, ছোটো ছোটো কাগজের টুকরো নেবো একই মাপের। তো এখানে আমার টোটাল 16খানা স্কোয়ার হবে, এখানে আমার টোটাল 9খানা স্কোয়ার হবে। তো এখানে যদি সেরকম 5 আছে তো 25খানা স্কোয়ার হবে। ছোটো কাগজের টুকরো নিলেও দেখো 9 আর 16 25 হয়ে যাচ্ছে। এইভাবে আমরা ছোটো ছোটো করে এক্সপেরিমেন্ট করেও বানাতে পারি এই সূত্রটা। তো আমার মনে হয় কিছুটা পিথাগোরাস নিয়ে আইডিয়া হলো। তো কর্ণের দৈর্ঘ্য, আচ্ছা কর্ণের দৈর্ঘ্য তাহলে দুটো সূত্র আমরা বানাবো এখানে। তো এইটা আমাদের মেন যেটা বইয়ে আছে, তো আমরা সেই দুটো এখানে আসছে, একটা হচ্ছে পরিসীমার সূত্র আর একটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র। তো কর্ণের দৈর্ঘ্য আমরা যদি কর্ণ এরকম হয়, তো এটা কর্ণ, আর এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তো দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার করলে এটা পাচ্ছি। তো এই আমাদের দুটো সূত্র তৈরি হয়ে গেল। এবার এই দুটো সূত্রতে আমরা অঙ্ক করা শুরু করব। তো অঙ্ক কি আছে একটু এগোই, দেখি কত দূর কি করা যায়। হ্যাঁ, তো এখানে আরও কিছু শেখানো হয়েছে মনে হয়। তো আচ্ছা, এবার এখানে বলছে আয়তক্ষেত্র মাঠ নয়। তো আমরা একটু পড়ি কি বলছে দেখি, এই অঙ্কগুলো কি বলা হচ্ছে, একটু জুম করে নিই। কিন্তু আমাদের মাঠ যদি বর্গক্ষেত্রাকার হতো, তার প্রতিটি ধার হচ্ছে 30 মিটার। তো এটা যে বর্গক্ষেত্র আছে, আয়তক্ষেত্রটা নেই, তাহলে কি হবে? তো দেখা যাক কি হয়। তো সূত্রটা পাল্টাবে কি, এটা একটু দেখে নিতে হবে। তো আমরা প্রথমে একটা চতুর্ভুজ আঁকার চেষ্টা করি বর্গাকার। তো এটা বেশ একটা বর্গাকার মতো হচ্ছে। হ্যাঁ, তো বর্গক্ষেত্র হলো, তো এ বি সি ডি, পারফেক্ট। তো এখানে বলে দিয়েছে প্রতি ধারের দৈর্ঘ্য 30 মিটার, 30 মিটার। তাহলে এর পরিসীমা কত? আমি এখান থেকে যাত্রা শুরু করব এ পয়েন্ট থেকে। আমি যথারীতি এ থেকে এসে ডি এর দিকে আসব। আমি এই বরাবর হাঁটছি, এফ থেকে ডি এলাম, ডি থেকে সি গেলাম। তাহলে আমার কতটা হাঁটা হলো? এডি প্লাস ডিসি, তাহলে 30 প্লাস 30। তো এইভাবেও তো লিখতে পারি 2 ইন্টু 30। তাহলে এত মিটার আমার হাঁটা হলো। এবার যেহেতু এখানে এডি ইজ ইকুয়াল টু ডিসি ইজ ইকুয়াল টু সিবি ইজ ইকুয়াল টু ডিএ, সবাই সমান, আমি একটা এখানে ফলো করলাম এরকমভাবে। এ থেকে ডি এর যাত্রা শুরু করেছি, এ থেকে ডি, ডি থেকে সি। আমরা উল্টো করেও আসতে পারতাম, এ বি বি সি করে। একটা জিনিস বলা হোক, তো এখানে এ থেকে ডি এসছি, এ থেকে ডি, ডি থেকে সি। তো আমরা সিডি কিন্তু লিখবো না, ডিসি লিখবো। সিবি, বিসি লিখবো না, সিবি বি। তো এরা সবাই 30 মিটার করে। তো এবার আমরা চতুর্ভুজে আমরা সূত্র কি জেনেছিলাম? পরিসীমার সূত্র 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এখানে তো দৈর্ঘ্য সমান প্রস্থ, তো কি হবে? তো দৈর্ঘ্য সমান প্রস্থ যদি হয়, আমরা লিখে দিচ্ছি এ আর কি, 2 গুণিতক, তাহলে এটা এ প্লাস এ, মানে কি হলো 2 ইন্টু 2a, মানে 4a। তাহলে কি হলো 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। এটা আমাদের পরিসীমা যদি বর্গক্ষেত্র হয়। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে? তো কর্ণের দৈর্ঘ্য কি হবে একটু বার করা যাক।
তো কর্ণের দৈর্ঘ্য নিয়ে আলোচনা যাক এরকম। কর্ণ হচ্ছে এসি, তো এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই হাফটা নিচ্ছি, ও হাফটাও নেওয়া যাবে, তো এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। তো এডি মানে হচ্ছে এ, বিসিও মানে হচ্ছে এ। আমি যদি এইভাবে ধরি, তো দুটোই এ স্কোয়ার, তার মানে কথা এ স্কোয়ার, 2 ইন্টু স্কোয়ার। যদি আমি রুট করি তাহলে এরকমভাবে দাঁড়াবে √2 হোল স্কোয়ার ইন্টু এর হোল স্কোয়ার, মানে হলো √2 এ তার হোল স্কোয়ার। তাহলে এসির স্কোয়ার মানে এটা। তো কর্ণের দৈর্ঘ্য এসি ইজ ইকুয়াল টু √2 ইন্টু এ, তাহলে বাহুর দৈর্ঘ্য হলো √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তো আমরা কি শিখলাম, বইটাতেই ফিরে যাই। যদি বর্গক্ষেত্র হয় তাহলে পরিসীমা হয় 4 ইন্টু এ, আর কর্ণের দৈর্ঘ্য হবে এ √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এবার এই অঙ্কটা, এই যে 5 নম্বরে কী লেখা আছে দেখি। বলছে আমাদের পাড়ার খেলার মাঠটি চতুর্ভুজাকার ক্ষেত্র। চতুর্ভুজ মানে যে 4টে বাহু সমান হবে এরকম কিন্তু নয়, চতুর্ভুজাকার, বিভিন্ন রকম হতেই পারে। 4টি ধারের দৈর্ঘ্য যথাক্রমে, যথাক্রমে মানে হচ্ছে একটার পর একটা বলা হয়, এর মানে, এর মানেটা এরকম, যথাক্রমে, ক্রমটাকে সাজানো হয়েছে, যথাক্রম। তো এ মিটার, বি মিটার, সি মিটার, ডি মিটার। তো তাহলে টোটাল কি হবে, একদম আমরা যেমন করে আগের বারে চতুর্ভুজ এঁকেছিলাম, এখান থেকে সুন্দর করে আমরা ঘুরছি যেন এইভাবে ঘুরে আসছি, এখানে আমরা ঘুরে যাব এ বি সি ডি। তো টোটাল ঘুরলে কতক্ষণ লাগবে, এ বি সি ডি, টোটাল ডি ঘুরে গেলাম, এটা আমার পরিসীমা বেরিয়ে গেল। তো এবার হচ্ছে নিজে করি, তো নিজে করিতে নিজে করা যাক। তো এইটা আমার অঙ্কটা আছে, এটা 10, 12, 13, 14.8, 16 এগুলো সব যোগ করতে হবে। নিজে ছবিগুলো দেখিও পরিসীমা লিখি। তো আমরা পরের ভিডিওতে দেখা করছি এই অঙ্কগুলো নিয়ে। তো চলো আজ এই অবধি হোক, পরের ভিডিওতে দেখা হচ্ছে।